আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি পর্ব ভিডিও দিব কয়েকটা। এখানে ভিতরে এটা প্রথম আমি দিচ্ছি, এরপরে ইনশাল্লাহ লাইভে যাব। আজকে একটু নেট প্রবলেম করতেছে, তাই লাইভে যেতে পারতেছি না। ডাইরেক্টলি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিব। যারা আমার দেশ দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে যারা আমার এই ভিডিওতে দেখতেছেন, সবাইকে আমি মোবারকবাদ জানাই এবং আমার এই পেজটি আপনারা ফলো লাইক দিয়ে সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আমি কথা বলতে চাচ্ছি যে আমাদের আকাবাররা সবাই কিন্তু বলেছিল ঈদে মিলাদুন্নবী সম্পর্কে। আমিও বলতে চাচ্ছি, আসলে আমরা যেমন সিরাতুন্নবীকে অস্বীকার করি না, তেমন আমরা মিলাদুন্নবীকে অস্বীকার করি না। যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তারা কখনো এগুলাকে অ্যাভয়েড করে না, কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে আমরা এই দুনিয়াটা পেতাম না। যে জায়গায় মা জাতিকে যেটা জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ বলা হয়, ওই যুগে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতো তাইলে নারীর অধিকার থাকতো না। যদি নারী না থাকতো তাহলে আজকে আমরা দুনিয়াতে থাকতাম না। সেজন্য আমরা ওই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছি। সেজন্য আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরাও দূরে থাকতে পারবো না। আমরা যেমন আল্লাহকে পেয়েছি রসুলের মাধ্যমে, রসুলকে আমরা রসুলের পর তাবিন, তাবে তাবিন, আইবে মুস্তাহিজিন, যুগ যুগ ধরে গৌস কুতুব আউলিয়া কেরামরা এসেছেন। এনাদের বরকতে আমরা যদি এই চট্টগ্রামের কথা বলি, এই বাংলাদেশের কথা বলি, এই বাংলাদেশে যদি শাহজালাল, শাহবারান, আমার আমানার শাহ, মিসকিন শাহ, গরিব আলী শাহ যারা আছে, এখানে আমাদের অনেক বড় বড় ইয়াসিন আউলিয়া, মোহসেন আউলিয়া, শাহ হাসান আউলিয়া, আমাদের মেজবান্ডার, আপনারা জানেন আউলিয়াদের। আপনাদের যদি কোনো একটা ফ্যাক্টরি থাকে তাহলে ওই ফ্যাক্টরিটা হচ্ছে আমাদের এই গাউসে, এটাকে কি বলে, মেজবান্ডার দরবার শরীফ, আহমদুল্লাহ জিয়াল হক মেজবান্ডারি। এরা যদি এই চট্টগ্রামে, এই বাংলাদেশে না আসতো, হুজুর কাবলা তাহের শাহ, হুজুর কাবলা তৈশা সিরকুটি, এরা যদি না আসতো তাইলে আমরা এই দেশে আমাদের দুটি পড়তে হইতো, আমরা বিধর্মী থাকতাম যদি এরা না আসতো। আমরা নিজেদের পেট চালানোর জন্য এই দেশ থেকে ওই দেশে যাই টাকা কামানোর জন্য, আর আউলিয়া কেরামগণ, নবীর বংশধররা এই দেশ থেকে ওই দেশে আসছে শুধু আমাদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের মতো মানুষদেরকে যেন জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে পারে। এই একটা ধর্ম আছে, যে ধর্মটা হচ্ছে শান্তির ধর্ম, যে ধর্ম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী ধর্ম। ওই ধর্মকে চেনানোর জন্য তারা এক দেশ থেকে অন্য দেশে এসেছেন, নিজের দিকে না তাকিয়ে দিনের প্রতি, দিনের মহব্বত করে তিনি এসেছেন। তারা এসেছেন ওই আউলিয়া কেরামদেরকে এখন তারা সম্মান করে না। শুধু সম্মান নয়, তারা দেখি সব সময় সদা সর্বদা শুধু তারা বলে আমরা এটা চাই না, এটা চাই না। তো এইখানে ভিতরে একটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন্নবী পালন করা কি বেদাত, এই সম্পর্কে আমি আপনাদেরকে ডাইরেক্টলি, আমাদের জানেন পাকিস্তান এমন একজন ডক্টর যিনি আমি জানি সর্বকালের সেরা একজন, যদি কোনো এখন শাইখুল হাদিস থাকে তাইলে উনি একজন। এখানে শাইখুল ইসলাম ডক্টর তাহরুল কাদেরী হুজুরের একটা বই আছে, ওই বই থেকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কোরআন হাদিস সম্পর্কে কিছু ওইখান থেকে বলবো। আমি এমন নয় যে নিজ থেকে কোনো মুখস্থ, কোনো গালবাজি করে আপনাদেরকে বলবো, ডাইরেক্টলি বই থেকে দেখে দেখে আপনাদেরকে ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব। প্রথমে শব্দে আমি যাই বিদাতের আবিধানিক অর্থ গিয়ে। বিদাত শব্দটি মূল ধাতু হলো বাদা, যার শাব্দিক অর্থ কোনো পূর্ব নমুনা ছাড়া নতুন কাজের সৃষ্টি করা বা তৈরি করা। ইবনে মঞ্জুর আফ্রিকি রহমতুল্লাহ আলাই বিদআত শব্দের ব্যাখ্যায় তিনি লিখেন, আবদাআতু শাই ইখতারাতুহু লা আলা মিসালিন।
এটার অর্থ আমি অমুক জিনিসটা সৃষ্টি করলাম, অর্থাৎ আমি এমন জিনিস সৃষ্টি করলাম যার কোনো পূর্ব উপমা নেই। এরপর আরেকটা আছে হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা, আপনারা এদেরকে তো চিনেন, ইনাকে চিনেন। বিদআত এর শাব্দিক পরিচয় বর্ণনা করেন এভাবে তিনি, আল বিদআতু আসলুহা মা আহদাতা আলা গায়রি মিসালি সাবিকিন। এটার অর্থ হচ্ছে প্রকৃত বিদআত বা নবসৃষ্ট তাই যার কোনো পূর্ব নমুনা বা উপমা নেই। আমরা এরপর আসি পবিত্র কোরআন হতে বিদআতের শাব্দিক দলিলের। পবিত্র কোরআনে অনেক স্থানে বিদআত শব্দের উৎপত্তি আলোচনা রয়েছে। এখান থেকে দুইটি আয়াতের বিশ্লেষণ আমি পেশ করব। একটা হচ্ছে আল্লাহ তাআলা আসমান ও জমিন কোনরূপ পূর্ব উপমা ছাড়াই সৃষ্টি করেন, তাই তিনি ইরশাদ করেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আপনারা এটা জানেন, শুনেছেন আয়াতটা, আমি আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি। এটার অর্থ হচ্ছে তিনি আল্লাহ যিনি আসমান ও জমিনকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দানকারী, আর যখন তিনি কোনো জিনিস সৃষ্টি ইচ্ছা করেন তখন তিনি শুধু এটাই বলেন হও, এবং তার সাথে সাথে হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে কোরআন শরীফের আরেক জায়গায় এসেছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, অর্থাৎ তিনি আসমান জমিনের সৃষ্টিকারী। উল্লেখিত আয়াত এই কথারই দলিল। আসমান ও জমিনের সৃষ্টি প্রতিটি ক্ষেত্রেই নবসৃষ্টি, যা বিদআত। এইরূপ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দানকারী তিনি সুমহান খোদা, যিনি বিদআত এর নতুন সৃষ্টিকারী। বিদআত পারিভাষিক অর্থ আপনাদেরকে বলি, আমি ধাপে ধাপে ডাইরেক্ট বলবো, আপনারা আশা করি না টেনে দেখবেন। আহলে ইলম তথা জ্ঞানীদের চিন্তায় বিদআতের পারিভাষিক পরিচয় আমি তুলে ধরব ইনশাআল্লাহ। ইমাম নববী রহিমাহুল্লাহ বিদআতের পরিচয় এভাবে তিনি দিয়েছেন, আল বিদআতু হিয়া ইহদাতুন মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ বিদআত এমন নতুন সৃষ্টিকে বলা হয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। 2 নাম্বার হচ্ছে শাইখ ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বিদআতে তিনি সংজ্ঞা তিনি তুলে ধরেছেন, আল মুরাদু বিল বিদআতি মা আহদাসা মিম্মা লা আসলা লাহু ফি শরীআতি ইয়াদুল আলাইহি ওয়া আম্মা মা কানা লাহু আসালান মিনাশ শারঈ ইয়াদুল্লু আলাইহি ফালাইসা বিবিদআতিন শারআন ওয়া ইন কানা বিদআতান লুগাতান। অর্থাৎ আমি আপনাদেরকে অর্থটা বলে দিচ্ছি। বিদআত দ্বারা উদ্দেশ্য এমন প্রত্যেক ওই নতুন কাজ যার কোনো শরঈ ভিত্তি নেই, যা তার প্রতিটি দালালাত করে, তবে যে কাজের শরঈ ভিত্তি আছে তা বিদআত নয়, যদিও বা শাব্দিক অক্ষের